হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে রাঙা অবাক হয়ে মানে ওই জঙ্গলের মানুষগুলোর মধ্যে যারা মেয়েরা তাদেরকে অবাক হয়ে দেখছে, কারণ তারা বৃন্দার কানের দুল পরে আছে, হাতের আংটি পরে আছে, তার হাতের ঘড়ি পরে আছে। দেখে তো অবাক, ছুটে গেছে রাঙা। কি ব্যাপার? এই কানের দুল, আংটি, ঘড়ি এগুলো তো সব আমার বড় বৌদিদির। তোদের কাছে কি করে এলো? বড় বৌদিদি কোথায়? বল, বড় বৌদিদি কোথায়? এবার মানে রাঙা যেতে যাচ্ছে খুঁজতে, তখন ওরা আটকে দিয়েছে। রাঙা তো খুব রেগে গেছে, তখন তীর ধনুক তাক করেছে ওদের দিকে। তখন বাকি যারা ছিল, যারা রাঙাকে খুব ভক্তি করছিল, তারা কি করে, রাঙা ওদেরকে বলছে, এই ছাড় ছাড়, ছেড়ে দে, দিয়ে দে, দিয়ে দে, ওগুলো দিয়ে দে, এরকম ভাবে বলছে। তখন ওরা সঙ্গে সঙ্গে খুলে সেই সবকিছু রাঙার হাতে দিয়ে দেয়। রাঙা দৌড়ে বড় বৌদিদি করতে করতে বেরিয়ে পড়ে বড় বৌদিদিকে খুঁজতে। তখন ওই জঙ্গলের বাকি লোকেরা ওই মেয়েগুলোকে বলছে, এটা তোরা কি করলি? হ্যাঁ, এটা তোরা কি করলি? ও- ওরা, ও হচ্ছে মানুষ, এখানকার মানুষ নয়। মনে আছে আমাদের কুলদেবতা আকাশবাণী কি করেছিলেন, যে কোনো একজন দেবী আসবে, মানুষরূপী দেবী, যে আমাদের কুলদেবতাকে পুজো করবে, তারপরে আমাদের উদ্ধার হবে। তো এই আমাদের কুলদেবতাকে পুজো করেছিল, আর তোদের জন্য আজকে সে চলে গেল। এটা তোরা কি করলি? এইভাবে বলা বলি করছে। আর ওদিকে রাঙা কিন্তু পুরো জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না। এবার সকাল হয়ে গেছে, ওদিকে দেখা যাচ্ছে একলব্য পুজোর জন্য, বাবা ভোলা মহেশ্বরের পুজো করবে, শিবরাত্রি ব্রত রেখেছে, দণ্ডি কেটে পুজো করবে। তো পাঞ্চালি আর অঙ্কুর বেরিয়ে এসছে, তারাও যাবে। বলছে, কি রে, তুই পারবি? বলছে, আমাকে তো পারতেই হবে। যেই রাঙামতি আমার জন্য, পরিবারের সবার জন্য এত কিছু করেছে, প্রাণ প্রাণ বিসর্জন দিতে পর্যন্ত পিছু পা হয়নি, তার জন্য আমি এইটুকু করতে পারবো না? আমি ঠিক পারবো, আমাকে পারতেই হবে। তখন পাঞ্চালি বলছে, দেখ ভাই, দণ্ডি কেটে পুজো দেওয়া, বুঝতে পারছিস তো? যদি তুই দণ্ডি পূরণ না করতে পারিস, তাহলে কিন্তু বাবা ভোলা মহেশ্বর রুষ্ট হবেন, আরও অমঙ্গল হবে। তখন বলছে, আমি যখন শপথ করেছি যে আমি করব, তখন আমি ঠিকই করবো, আর আমি ঠিকই পারবো। তাছাড়া আমার জন্যই তো, আমার তো উচিত ছিল, রাঙামতি যখন জলে হাবুডুবু খাচ্ছিল, আমার তোকে বাঁচানোটা উচিত ছিল, জলে ঝাঁপ দেওয়া উচিত ছিল। তখন বলছে যে রাঙামতি থাকলে তো ও ঠিক ঝাঁপ দিয়ে আমাকে বাঁচিয়ে নিত। অঙ্কুর বলছে, নিজেকে দোষ দিচ্ছ কেন? আমরা তো তোমাকে আটকেছি। বলছে, অঙ্কুর দা, রাঙামতি থাকলে কি তুমি আটকাতে পারতে? তোমরা আটকাতে পারতে কেউ? ওর অদম্য জেদের সামনে তোমরা হার মানতে। সেই জায়গায় আমি, দেখো, তোমরা আটকালে আর আমি আটকে গেলাম। সেই জন্য আজকে আমাকে এই পুজো সম্পন্ন করতেই হবে, যে করেই হোক আমি করব, সে যাই হোক, যতই কষ্ট হোক, যাই হোক, তাই বলছে। এবার দেখা যাচ্ছে একলব্য পুরো বাড়ির ওখান থেকে দণ্ডি কাটতে শুরু করেছে। আর সামনে সামনে গঙ্গার জল দিয়ে জায়গাটাকে পবিত্র করে দিচ্ছে পাঞ্চালি। অঙ্কুর সঙ্গে সঙ্গে যাচ্ছে, ও দণ্ডি কাটতে শুরু করেছে। এবার মন্দিরের সামনে দণ্ডি কাটতে কাটতে গিয়ে পৌঁছেছে। পাঞ্চালি তো কাঁদছে। তখন অঙ্কুর বোঝাচ্ছে, কেঁদো না, রাঙামতিকে ও খুব ভালোবাসে, সেই ভালোবাসায় ওকে শক্তি যোগাবে, তুমি চিন্তা করো না। এবার যখন মন্দিরের ওখানে পৌঁছেছে, কল্পনা করছে যে রাঙা তার সামনে এসে গেছে। রাঙা বলছে, রাঙা, তুমি তুমি ঠিক আছো? তুমি তুমি ফিরে এসেছো? রাঙা বলছে, আমি ঠিক তোর কাছে ফিরে আসবো, কিন্তু তুই এই কষ্টটা করিস না, আমি যে তোর কষ্ট সহ্য করতে পারছি না। তখন বলছে, আমি তোমাকে ভালোবাসি রাঙামতি, তোমাকে ফিরে পাওয়ার জন্য এইটুকু কষ্ট তো আমি করতেই পারি, বলো? তুমি সবার জন্য কত কি করেছো, তাহলে আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? আমি তোমাকে ভালোবাসি রাঙামতি, আমি ঠিক পারবো। তো এরকমভাবে কথাবার্তা হচ্ছে। দিয়ে কিছুক্ষণ পরেই পাঞ্চালি ডাকছে, কি হলো? একলব্য দেখছে আশেপাশে আর রাঙামতি নেই। তো বুঝতে পেরেছে, সে কল্পনা করেছে। তখন দণ্ডি কাটতে কাটতে আবার বাবা ভোলা মহেশ্বরের কাছে গেছে। এবার বাবা ভোলা মহেশ্বরকে পুজো দিচ্ছে, দুধ ঢালছে, জল ঢালছে, সব কিছু করছে। এবার পুরোহিত মশাই হাতে কর্পূর দিয়েছেন, তো সেখানে আগুন ধরিয়ে এবার হাতের মধ্যে আগুন নিয়ে সে বাবা ভোলা মহেশ্বরকে ঘোরাচ্ছে। পাঞ্চালি তো এইসব দেখতে পাচ্ছে না, কাঁদছে, ও ছুটে যাচ্ছে ভাইকে আটকাতে, যে কি করছে ও এসব। অঙ্কুর বলছে, ছেড়ে দাও, আমি তো বললাম তোমাকে যে ও রাঙামতিকে খুব ভালোবাসে, ওকে ফিরে পেতে ওকে এটুকু কষ্ট করতে দাও, কিচ্ছু হবে না, ঠাকুরের উপর বিশ্বাস রাখো। তো এবার একলব্য পুজো করছে সমানে, ওই আগুনটা ঘোরাচ্ছে আর ঠাকুরকে বলছে যে, ঠাকুর, তুমি এই পুরো বিশ্বকে হলাহল থেকে মুক্ত করতে নিজে সেই বিষ পান করেছিলেন। তাহলে পশু হোক, পাখি হোক, মানুষ হোক, যেই হোক, কারোর প্রাণ বাঁচানোর জন্য রাঙামতি পিছু পা হয়নি, সবাইকে রক্ষা করেছে, তাহলে তাকে তুমি কেন উদ্ধার করছো না? যে সকলকে মুক্ত করার জন্য নিজের প্রাণের ঝুঁকি নেয়, তাকে তুমি কেন কেড়ে নিয়ে পুরো পৃথিবীটাকে বিষে জর্জরিত করছো? সে কেন, কেন তুমি আমার রাঙামতিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে শ্মশানের শূন্যতার দিকে ঠেলে দিতে চাইছো কেন? পাঞ্চালি দৌড়ে এসছে, ভাই ভাই, এমনটা করিস না, করিস না। কিন্তু একলব্য সমানে বাবা ভোলা মহেশ্বরে আরতি করে যাচ্ছে হাতে আগুন নিয়ে, আর প্রশ্ন করে যাচ্ছে বাবাকে যে, তুমি আমার রাঙামতিকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তখন হঠাৎ করে দেখছে কোথার থেকে একটা হাওয়া এসে বাবা ভোলা মহেশ্বরের মাথার থেকে ফুলটা তার হাতের মধ্যে পড়ে, হাতের আগুনটা নিভে যায়, আর হাতের মধ্যে ফুলটা এসে পড়ে।
তখন সবাই দেখে অবাক হয়ে যায়। একলব্য বলছে, এ তোমার কিসের ইঙ্গিত? তুমি কি বোঝাতে চাইছো? ঠাকুরমশাই বলছে, বাবা তোমার প্রার্থনা শুনেছেন, তুমি যা চাইছো তাই হবে, তুমি বাবাকে প্রণাম করো, তাই বলছে। এবার একলব্য পুজো দিয়ে নেমে আসছে। তখন ওদিকে দেখা যাচ্ছে আরেক রাঙা, সেও পুজো দিতে এসছে। সে একলব্যকে দেখেছে, বলছে দিদির বর না, দিদি থাকতে দিদির বর পুজো দিতে এসছে কেন, আর দিদি বা কোথায়, এরকমটা ভাবছে। আর বলতে বলতে কিন্তু একলব্য তাকে দেখে ফেলেছে। তখন সেও অবাক হয়ে যায়, এবার কি করবে, একলব্য দেখে ফেলেছে তাকে। এদিকে দেখা যাচ্ছে বৃন্দা জঙ্গলের মধ্যে পাথরে পাথর ঘষছে, আগুন লাগানোর চেষ্টা করছে। তো সেই সময় দেখা যাচ্ছে একটা বিরাট বড় মাপের সাপ তার দিকে এগিয়ে আসছে। সে কিন্তু লক্ষ্য করেনি। এবার যে এগিয়ে আসছে তাকে ঝোল মারতে যাবে, অমনি রাঙা তাকে সরিয়ে নেয়। এবার তো বৃন্দা মানে ওরা সাইডে গিয়ে পড়ে। এবার বৃন্দা সাপকে থেকে ভয় পেয়ে যায়, চিৎকার করে ওঠে। তখন রাঙা বলছে, ওঠ ওঠ, সাপটা চলে যায়। তো এবার তখন সেখানে কিন্তু সেই আদিবাসী মানুষগুলো চলে আসে। তো এবার বৃন্দা বলছে, রাঙা, মানে বৃন্দা তো ওদেরকে দেখে আরো ভয় পেয়ে যায়। এবার বলছে, রাঙা তুই আমাকে বাঁচিয়ে নিলি জানিস তো। রাঙা বলছে, কিন্তু তুই তো আমাকে মারতে চেয়েছিলিস। বৃন্দা শুনে অবাক। রাঙা আরো বলছে, তুই আমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিলিস না, দেখ এবার অন্যায়ের শাস্তিটা কিরকম হয়। বলছে, আমার সঙ্গে তুইও জলে পড়ে গেছিস। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে একলব্যের মায়ের সাথে সত্যজিতের কথা হচ্ছে। তো সত্যজিৎকে জিজ্ঞাসা করছে কোনো খোঁজ পাওয়া গেল কিনা। বলছে, খোঁজ বলতে মামি, নর্থ ইস্টের দিকে একটা দ্বীপের খোঁজ পাওয়া গেছে। যেই লোকগুলো ইনফরমেশন দিয়েছিল একজনকে ভেসে যেতে দেখেছে, যদি সে সত্যি ভেসে যায় তাহলে সেই দ্বীপে গিয়ে উঠবে। তখন বলছে, তাহলে তোমরা সেখানে যাচ্ছ না কেন? সত্যজিৎ বলছে, সেখানে মানুষজন সচরাচর যাতায়াত করে না, কারণ সেই দ্বীপটা খুব ভয়ানক। ওখানে কিছু হিংস্র থাকে, হিংস্র মানুষ কেউ থাকে, যারা এখন যাদের কাছে অস্ত্রশস্ত্র কি আছে না আছে, কতটা ধারালো কি আছে আমরা সেটা জানি না। তো তুমি জানবে হয়তো, অনেক গবেষণা করা হয়েছে সেই দ্বীপটা নিয়ে। তো সত্যজিতের মামি বলছে, হ্যাঁ আমি জানি। তখন বলছে যে সত্যজিৎ বলছে, আমরা ফার্স্টে ওই দ্বীপটাকে বোট দিয়ে ঘিরে ফেলবো, তারপরে মাইকিং করে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব, তাই বলছে। সত্যজিৎ বলছে যে, কিন্তু যদি ওরা সত্যি দুজনে ওই দ্বীপে গিয়ে থাকে তাহলে কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা, বলছে না এটা হতে পারে না। সত্যজিতের মামি বলছে, মানে একলব্যের মা। এদিকে একলব্য রাঙাকে দেখে ফেলেছে, মানে আরেক রাঙাকে। যে রাঙামতি, রাঙামতি চিৎকার করছে। পাঞ্চালীরা বলছে, কি হলো? বলছে, রাঙামতি এক্ষুনি দেখলাম এখানে। রাঙামতি। অঙ্কুর বলছে, না না এটা কি করে সম্ভব, এটা হতে পারে না। বলে, না না আমি এক্ষুনি দেখলাম। রাঙামতি বলছে যে, প্লিজ তুমি এরকম করো না, তুমি বেঁচে আছো রাঙামতি, বেঁচে আছো, তুমি এরকম করো না, এরকম করো না, চলে এসো সামনে, এরকম বলে যাচ্ছে। তখন অঙ্কুরা প্রচুর বলছে, না না এটা সম্ভব নয়, সম্ভব নয়। এবার রাঙা রাঙা বলে ডাকতে ডাকতে একলব্য তখন কাঁদতে কাঁদতে বসে পড়েছে। আর ওদিকে আরেক রাঙা ও আড়াল থেকে দেখছে। ও তো অবাক হচ্ছে, কি ব্যাপার, রাঙামতি রাঙামতি বলে ডাকছে, কাঁদছে, ব্যাপারটা কি? আর ওদিকে রাঙা বৃন্দাকে বলছে, মরতে হলে একসাথেই মরবো। আর বৃন্দা শুনে আরো ভয় পেয়ে যাচ্ছে। রাঙা বলছে, কি করছিলি তুই এখানে? আগুন লাগিয়ে একা একা পালানোর প্ল্যান করছিলি তাই না? হুম, কিন্তু তোর এই চেষ্টাটা বৃথা যাবে। তখন ও পাথরগুলো হাতের ভয়ে ফেলে দেয়। তো বলছে, আগে আমাকে বুঝতে দে এখানে কি হচ্ছে। আর আমি আবারও কিন্তু তোকে বলছি, আমার কথাটা শুনে চল, না হলে কিন্তু বুঝতেই পারছিস আমি যা করতে বলবো তাই করবি, একদম আমার কথার অন্যথা করবি না। বৃন্দা তো মাথা নাড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ তাই করব। বলছে, আমাকে জলে ফেলে মারার চেষ্টা করেছিলিস না? বলছে, তুই যদি আর একটাও বাড়াবাড়ি করার চেষ্টা করিস, ওই সাপগুলোকে ডেকে তোকে খাইয়ে দেবো। বৃন্দা বলছে, না। রাঙা এবার হাসছে মুচকি মুচকি। রাঙার হাত ধরে বলছে, না 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 রাঙা, তুই তোর কথার অন্যথা হবে না, তুই যা বলবি তাই করবো, এই যে আমি মুখে আঙুল দিলাম। রাঙা তো হাসছে। আর বৃন্দা ওই মানুষগুলোকে দেখে কেমন কেমন করছে। আর রাঙা বোঝার চেষ্টা করছে ব্যাপারটা ওখানে কি হচ্ছে, কিভাবে বেরোবে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমাদের সাথে জুড়ে থাকতে। সবাই ভালো থেকো। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।